গল্পের শুরুতেই আমাদের বিমানবন্দর দেখানো হয়, যেখানে আমরা ব্র্যাড নামের এক পাইলটকে দেখি। সে দ্রুত তার বিমানের দিকে এগোচ্ছিল, একই সঙ্গে ভিডিও কলে তার মেয়ের সঙ্গে কথা বলছিল। তার মেয়ে বলে, আজ সকালে আমি খবর দেখেছি, সেখানে বলা হচ্ছিল তুমি যে জায়গায় যাচ্ছ সেখানে আবহাওয়া খুবই খারাপ, এই কারণে অনেক ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে, তাই তোমারও ফ্লাইটটা বাতিল করে বাড়ি ফিরে আসা উচিত। ব্র্যাড হেসে জবাব দেয়, আমি আগেও এমন খারাপ আবহাওয়ার মধ্যে নিরাপদে বিমান চালিয়েছি, তাই তুমি চিন্তা করো না, আমি খুব শিগগিরই বাড়ি ফিরে আসব। এ কথা শুনে তার মেয়ে খুশি হয়ে কল কেটে দেয়। এরপর ব্র্যাড বিমানের ককপিটে এসে কো পাইলটের সঙ্গে দেখা করে। কো পাইলট কিছুটা নার্ভাস ছিল, কারণ আজ তার প্রথম ফ্লাইট ছিল। এমন সময় এক এয়ার হোস্টেস এসে ব্র্যাডকে বাইরে ডাকল। বাইরে এক পুলিশ অফিসার অপেক্ষা করছিল। সে ব্র্যাডকে জানায় যে জরুরি অবস্থার কারণে তাকে এক খুনি বন্দীকে সঙ্গে নিয়ে যেতে হবে, যার নাম টনি। টনি ছিল এক শক্তিশালী ও বিপজ্জনক মানুষ। তার বিরুদ্ধে হত্যার মামলা ছিল এবং এখন তাকে বিমানে করে অন্য দেশে নিয়ে গিয়ে আজীবন কারাদণ্ডে পাঠানো হবে। পুলিশ অফিসার ব্র্যাডকে বলে, এই দায়িত্ব তোমাকে দেওয়া হচ্ছে কারণ তুমি একজন দক্ষ বিচক্ষণ পাইলট। ব্র্যাড রাজি হয়ে যায় এবং টনিকে বিমানের একেবারে শেষ সারির সিটে বসিয়ে দেয়, যাতে অন্য যাত্রীদের কোনো অসুবিধা না হয়। সব যাত্রী তাদের আসনে বসে যায়। ব্র্যাড ক্রুদের সঙ্গে নিশ্চিত হয়ে নেয় যে সবাই উপস্থিত আছে। এরপর বিমান টেক অফ করে। উচ্চতায় পৌঁছানোর পর ব্র্যাড বিমানটিকে অটো পাইলটে রাখে এবং কো পাইলটের সঙ্গে তার পরিবার নিয়ে কথা বলতে থাকে। সে মোবাইলে মেয়ের ছবি দেখিয়ে বলে, আমি আমার মেয়েকে ভীষণ ভালোবাসি, এই পৃথিবীতে আমরা একে অপরের ছাড়া আর কেউ নেই। অন্যদিকে বিমানের যাত্রীরা ভ্রমণ উপভোগ করছিল। তারা জানত না কিছু সময় পরই তাদের জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। ককপিটে দুই পাইলটই খুশি ছিল, বিমানও স্বাভাবিকভাবে উঠছিল, কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়। বিমান কাঁপতে শুরু করে। ব্রাইট চিন্তিত হয়ে পড়ে, কারণ তার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। সে ঘোষণা দেয় সব যাত্রী যেন সিট বেল্ট বেঁধে নেয়। সে রেডিওর মাধ্যমে কন্ট্রোল টাওয়ারে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় রেডিও বন্ধ হয়ে যায়। ঠিক তখনই বজ্রপাত সরাসরি বিমানে লাগে। বিমান প্রবলভাবে কেঁপে ওঠে। ব্র্যাড যাত্রীদের অবস্থা দেখতে কেবিনে বের হয়। সবাই নিরাপদ দেখে কিছুটা স্বস্তি পায়, কিন্তু ধীরে ধীরে বিমানের আলো নিভে যেতে থাকে। আরও কয়েকটি ধাক্কায় হঠাৎ ব্র্যাডের মাথায় খুব জোরে আঘাত লেগে রক্ত পড়তে শুরু করে। এই দৃশ্য দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। ব্র্যাড দ্রুত ককপিটে ফিরে আসে এবং কো পাইলটের সঙ্গে মিলে বিমান নিয়ন্ত্রণের চেষ্টা করে। তাদের জন্য সময়টা খুবই কঠিন ছিল, কারণ কিছুই দেখা যাচ্ছিল না। তারা বলে, আমাদের বিমান নিচে নামাতে হবে, আরেকটা ধাক্কা লাগলে বিমান ভেঙে যাবে। তারা দ্রুত বিমানের উচ্চতা কমাতে থাকে। বিমান নিচের দিকে নামতে শুরু করে। যাত্রীরা আতঙ্কে চিৎকার করছিল। এই সময় বন্দি টনির পাশে বসা পুলিশ অফিসারের হাত থেকে মোবাইল পড়ে যায়। সে মোবাইল তুলতে গিয়ে সিটবেল্ট খুলে ফেলে। তার সাহায্য করতে এক এয়ার হোস্টেসও সিটবেল্ট খুলে এগিয়ে আসে, কিন্তু যেহেতু বিমান তখন দ্রুত নিচে নামছিল, তাদের সিটবেল্ট খোলার সঙ্গে সঙ্গেই দুজনেই ছাদে গিয়ে আছড়ে পড়ে। তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বিমান এখন খুব নিচে চলে এসেছে। ব্র্যাড ও কো পাইলট কোনো রকমে বিমানকে সামলে নেয়, কিন্তু ততক্ষণে ইঞ্জিনের শক্তি প্রায় শেষ। ব্র্যাড বুঝতে পারে বিমান আর বিমানবন্দরে পৌঁছাতে পারবে না, তাই সে সিদ্ধান্ত নেয় বিমানটিকে সমুদ্রে ক্র্যাশ ল্যান্ড করাবে। কিন্তু হঠাৎ তারা দূরে এক দ্বীপ দেখতে পায়। ব্র্যাড দ্রুত বিমানটি দ্বীপের দিকে ঘুরিয়ে নেয় এবং সেখানে অবতরণের সিদ্ধান্ত নেয়। অনেক কষ্টের পর ব্র্যাড অবশেষে দ্বীপের এক রাস্তায় ইমার্জেন্সি ল্যান্ডিং করাতে সক্ষম হয়। সৌভাগ্যবশত সব যাত্রী অক্ষত থাকে। এরপর বিমানের পেছনে শর্ট সার্কিট হয়। ব্র্যাড খুশি হয়, কারণ এতে বোঝা গেল বিমানে কিছু বিদ্যুৎ এখনও আছে। সব যাত্রী নামার পর এক এয়ার হোস্টেস এসে জানায় যে পুলিশ অফিসার বন্দি টনিকে নিয়ে এসেছিল সে মারা গেছে। আরেকজন এয়ার হোস্টেসও মারা গেছে। এই খবর শুনে ব্র্যাড ভীষণ দুঃখিত হয়। এদিকে এয়ারলাইন কোম্পানির মালিক দেখে তার একটি বিমান হঠাৎ গায়েব হয়ে গেছে, কারণ সে বিমানের অবতরণ দেখেনি এবং আবহাওয়ার কারণে রেডিও যোগাযোগও বন্ধ ছিল। তাই সে স্কার্সজেল নামে এক রেস্কিউ এক্সপার্টকে ডাকে, যার কাজ হলো বিপদে পড়া মানুষদের উদ্ধার করা। মালিক বলে, আমার বিমানের সব তথ্য চাই। এটা কোথায় গেছে, পাইলট, কর্মচারী আর যাত্রীরা কোথায় আছে? রেস্কিউ এক্সপার্ট কাজ শুরু করে। অন্যদিকে যাত্রীরা ভাবছিল, আমরা এখানে নামলাম কেন? ব্র্যাড সবাইকে একত্র করে বলে, জরুরি অবস্থার কারণে আমাদের এখানে নামতে হয়েছে। বিমানে কিছু বিদ্যুৎ এখনও আছে, যার সাহায্যে আমরা কিছুটা মেরামত করতে পারব। ততক্ষণ পর্যন্ত আপনারা শান্ত থাকুন, আমরা শিগগিরই এখান থেকে বেরিয়ে যাব। এরপর ব্র্যাড বিমান ঠিক করার কাজে নেমে পড়ে, কিন্তু দেখে পাওয়ার খুবই কম।
তাদের এখন সাহায্যের অপেক্ষা করতে হবে। তারা ম্যাপ খুলে নিজেদের অবস্থান খোঁজে, যাতে বোঝা যায় তারা ঠিক কোথায় আছে। কো পাইলট বলে, আমরা এক প্রাইভেট দ্বীপে আটকে পড়েছি। এই জায়গা খুবই বিপজ্জনক। এখানে এমন কিছু মানুষ আছে যারা কোনো সরকার বা প্রশাসনের কথা শোনে না। যদি এরা আমাদের ধরে ফেলে তাহলে আমাদের প্রাণ সংকটে পড়তে পারে। এমনকি আমাদের সরকারও তখন আমাদের বাঁচাতে পারবে না। এ কথা শুনে ব্র্যাড বলে, যেভাবেই হোক আমাদের রেস্কিউ টিমকে এখানে আনতে হবে, যাতে তারা এসে আমাদের সবাইকে উদ্ধার করতে পারে। এটাই এখান থেকে বেরোনোর একমাত্র উপায়। তারপর তারা দুজনে রেডিও মেরামতের কাজে লেগে যায়। কিন্তু বজ্রপাতের আঘাতে রেডিও সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। এখন ব্র্যাড সব যাত্রীদের কাছে এসে জানায়, একটি ত্রুটির কারণে রেডিও কাজ করছে না, তবে আপনারা চিন্তা করবেন না। ব্র্যাড সবাইকে আশ্বস্ত করে বলে, আমরা দ্বীপের অন্য পাশে যাব, সেখানে রেডিও বা সিগন্যাল টাওয়ার খুঁজে বের করব এবং কন্ট্রোল টাওয়ারকে আমাদের অবস্থান জানিয়ে রেস্কিউ টিম পাঠানোর অনুরোধ করব। তারা এসে আপনাদের সবাইকে উদ্ধার করবে। এখানে ব্র্যাড একটি বড় সিদ্ধান্ত নেয়। সে বলে, আমার সঙ্গে টনি যাবে। এ কথা বলেই সে টনির হাতকড়া খুলে দেয়। ব্র্যাড কো পাইলটকে বলে, তুমি বিমানের পাওয়ার সিস্টেম ঠিক করার কাজে লেগে যাও। আমি যত তাড়াতাড়ি সম্ভব রেস্কিউ টিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। এরপর টনি ও ব্র্যাড রেডিও খুঁজতে জঙ্গলের দিকে রওনা দেয়। পথে টনি ব্র্যাডকে ধন্যবাদ জানায় তার প্রতি বিশ্বাস রাখার জন্য। এখন আমরা এই দ্বীপে থাকা এক সন্ত্রাসী দলের দৃশ্য দেখি। একজন লোক দৌড়ে এসে দলের নেতাকে জানায়, দ্বীপে একটি বিমান জরুরি অবস্থায় এসে নেমেছে, আর তাতে অনেক যাত্রী আছে যারা ভিন্ন ভিন্ন দেশের নাগরিক। এ কথা শুনে দলের নেতা তাকে কিছু টাকা দেয় এবং নিজের লোকদের প্রস্তুত হতে বলে। অন্যদিকে ব্র্যাড ও টনি জঙ্গলের ভিতর দিয়ে এগোচ্ছিল। টনি ব্র্যাডকে জিজ্ঞেস করে, তুমি আমাকে মুক্ত করলে কেন, আর এখন কোথায় নিয়ে যাচ্ছ? ব্র্যাড বলে, আমি তোমার কারণে সবাইকে বিপদে ফেলতে পারি না। এখানে একটি বিপজ্জনক সন্ত্রাসী দল আছে, তাদের মোকাবিলায় আমাকে তোমার সাহায্য দরকার। তখন টনি বলে, আমার মিলিটারি ব্যাকগ্রাউন্ড আছে, আমি বহু বছর মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছি। কিছুক্ষণ পর হঠাৎ টনির আওয়াজ বন্ধ হয়ে যায়। ব্র্যাড পেছনে তাকিয়ে দেখে টনি আর নেই। সে ব্র্যাডকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। এখন ব্র্যাড একাই জঙ্গলের গভীরে এগিয়ে যায়। সেখানে সে একটি পরিত্যক্ত কারখানায় পৌঁছে যায়, যেখানে একটি পুরনো টেলিফোন খুঁজে পায়, কিন্তু ফোনটি নষ্ট ছিল। তাই ব্র্যাড পাশে থাকা তারগুলো জোড়া লাগাতে থাকে এবং অবশেষে ফোনটি কাজ করতে শুরু করে। ব্র্যাড দ্রুত কোম্পানির হেল্পলাইনে কল করে এবং নিজের অবস্থান সহ সব তথ্য জানায়, কিন্তু লাইনে গোলযোগ থাকায় ওপারের ব্যক্তি তার কথা স্পষ্ট শুনতে পায় না, ফলে কলটি কেটে দেয়। তখন ব্র্যাডের মাথায় একটি আইডিয়া আসে। সে নিজের মেয়েকে ফোন করে বলে, আমার অবস্থান ও তথ্য লিখে তা আমার অফিসে পৌঁছে দিও। কথা বলার সময় হঠাৎ পিছন থেকে একজন এসে ব্র্যাডের ওপর হামলা করে। ব্র্যাড কঠিন লড়াইয়ের পর তাকে কাবু করে এবং অজ্ঞান করে ফেলে। ঠিক তখনই ব্র্যাড অনুভব করে আরও একজন এই ঘরে ঢুকছে। সে দ্রুত লুকিয়ে পড়ে, কিন্তু ওই ব্যক্তি আর কেউ নয়, টনি। সে ইতিমধ্যেই অনেক সন্ত্রাসীকে মেরে তাদের অস্ত্র নিয়ে ফেলেছিল। সে ব্র্যাডকে ডেকে বলে, ভয় পেও না, বাইরে এসো। ব্র্যাড বেরিয়ে এলে টনি তাকে একটি বন্দুক দেয় তার সুরক্ষার জন্য। এরপর তারা কারখানার নিচের তলায় আসে। সেখানে তারা একটি ক্যামেরা খুঁজে পায়। ক্যামেরার রেকর্ডিং ও আশেপাশে পড়ে থাকা পাসপোর্ট দেখে তারা জানতে পারে এই দ্বীপের সন্ত্রাসীরা মানুষ অপহরণ করে আর তাদের পরিবার থেকে বিপুল পরিমাণ মুক্তিপণ দাবি করে, আর যখন টাকাও পেয়ে যায় তবুও ভুক্তভোগীদের ছেড়ে না দিয়ে হত্যা করে ফেলে। এ দেখে ব্র্যাড বুঝে যায় তাদের বিমানের যাত্রীরাও এখন ভয়াবহ বিপদে আছে। এরপর তারা দুজনে বাইরে বেরিয়ে আসে এবং সামনে একটি গাড়ি দেখতে পায়। এটি সেই সন্ত্রাসের গাড়ি যে কিছুক্ষণ আগে ব্র্যাডের হাতে মারা গিয়েছিল। তারা গাড়িতে উঠে বসে এবং যাত্রীদের দিকে রওনা দেয়। অন্যদিকে যাত্রীরা বসে অপেক্ষা করছিল ব্র্যাডের ফিরে আসার জন্য। তারা ভাবছিল ব্র্যাড এখনই সাহায্য নিয়ে ফিরবে। ঠিক তখন তারা গাড়ির শব্দ শুনে। সবাই আনন্দে ভাবে রেস্কিউ টিম এসেছে, কিন্তু ওটা রেস্কিউ টিম নয়, বরং দ্বীপের সেই সন্ত্রাসী দল। তারা গুলি চালিয়ে যাত্রীদের আতঙ্কিত করে ফেলে।
গুলির আওয়াজ ব্র্যাড ও টনিও শুনতে পায়। তারা দ্রুত গাড়ির গতি বাড়িয়ে বিমানের দিকে ছুটে যায়। সন্ত্রাসী দলের নেতা এক এয়ার হোস্টেসের কাছে যাত্রীদের নামের তালিকা চায়। ভয়ে কাঁপতে কাঁপতে সে তালিকাটি এগিয়ে দেয়। তারপর দলের এক সদস্য কো পাইলটকে জিজ্ঞেস করে, তোমার সিনিয়র পাইলট কোথায়? কো পাইলট বলে, সে কিছু কাজের জন্য জঙ্গলে গিয়েছিল, কিন্তু এখনও ফিরে আসেনি। ঠিক তখনই ব্র্যাড ও টনি ঘটনাস্থলে পৌঁছায়। তবে তারা দূর থেকে চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করছিল। এমন সময় হঠাৎ এক মহিলা সে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু তারা গুলি চালিয়ে তাকে মেরে ফেলে। এটা দেখে ব্র্যাড তাদের সাহায্য করতে যেতে চায়, কিন্তু টনি তাদের থামিয়ে দেয় এবং বলে, শান্ত হও, এখন যাওয়া ঠিক হবে না। গ্যাংয়ের লিডার সব যাত্রীদের একটা বাসে বসিয়ে দেয় এবং তার দুই সঙ্গীকে জাহাজের ভেতরে পাঠিয়ে বলে, ভেতরে যত দামি জিনিস আছে সব নিয়ে এসো। এরপর তারা যাত্রীদের নিজেদের ঘাঁটির দিকে নিয়ে যেতে থাকে। গ্যাং চলে যাওয়ার পর ব্র্যাড রাগে টনির উপর চিৎকার করে বলে, তারা আমাদের যাত্রীদের নিয়ে গেল আর তুমি আমাকে যেতে দিলে না। টনি বোঝায়, ওরা অনেকজন ছিল, তুমি একা কিছুই করতে পারতে না। তারপর দুজনে প্লেনের দিকে যায় এবং সেই দুই গুন্ডাকে ধরে ফেলে যারা প্লেন থেকে দামি জিনিসপত্র চুরি করছিল। ব্র্যাড বন্দুক তাক করে জিজ্ঞেস করে, তোমাদের লিডার যাত্রীদের কোথায় নিয়ে গেছে? ওরা জানায়, এখান থেকে কিছু দূরে আমাদের একটি ঘাঁটি আছে, সবাই সেখানে গেছে। অন্যদিকে ব্র্যাডের মেয়ে একজন রেস্কিউ এক্সপার্টকে ব্র্যাডের লেখা একটি কাগজ দেয়, যেখানে প্লেনের অবস্থান ও সব তথ্য লেখা ছিল। রেস্কিউ এক্সপার্ট স্যাটেলাইটের মাধ্যমে জানতে পারে যে প্লেনটি এক দ্বীপে আটকে আছে এবং সেখানে একটি বিপজ্জনক সন্ত্রাসী দল রয়েছে। সে তখন নিজের এক প্রাইভেট আর্মির ক্যাপ্টেনকে ফোন করে পুরো ঘটনা বোঝায় এবং দ্বীপে যাওয়ার নির্দেশ দেয়। ক্যাপ্টেন রাজি হয়, অর্থভর্তি ব্যাগ ও অস্ত্র সমেত দল নিয়ে দ্বীপে যাওয়ার প্রস্তুতি নেয়। অন্যদিকে ব্র্যাড দেখে যে সন্ত্রাসীরা নিয়ে যাওয়ার আগেই কো পাইলট জাহাজের পাওয়ার সিস্টেম ঠিক করে ফেলেছিল এবং প্লেনে বিদ্যুৎ ফিরে এসেছে। এটা দেখে সে খুশি হয়ে যায়। সে প্রাইভেট আর্মি টিমের জন্য নিজের ইউনিফর্মে একটি বার্তা লিখে রেখে যায় এবং টনির সঙ্গে সেই জায়গার দিকে রওনা দেয় যেখানে যাত্রীদের নিয়ে যাওয়া হয়েছিল। জঙ্গলের পথ পেরিয়ে তারা সন্ত্রাসীদের ঘাঁটিতে পৌঁছায় এবং গোপনে ঢুকে দেখে তারা যাত্রীদের ভয় দেখিয়ে ভিডিও করছে, যাতে সেগুলো পরিবারে পাঠিয়ে টাকা আদায় করা যায়। এদিকে রেস্কিউ এক্সপার্টের পাঠানো প্রাইভেট টিম প্লেনের কাছে পৌঁছে যায়। ভেতরে ঢুকে তারা দুইটি মৃতদেহ খুঁজে পায়। ওরা সেই দুইজন যাদের গ্যাং লিডার প্লেন থেকে চুরি করতে পাঠিয়েছিল, কিন্তু ব্র্যাড তাদের মেরে ফেলেছিল। তারা ব্র্যাডের লিখে যাওয়া বার্তাও খুঁজে পায়, যা সন্ত্রাসীদের ঘাঁটির দিক নির্দেশ করেছিল। ঘাঁটিতে টনি ও ব্র্যাড গোপনে ওদের পর্যবেক্ষণ করে এবং সুযোগ পেয়ে পেছন থেকে দুই সন্ত্রাসীকে মেরে ফেলে। তারা এগিয়ে গিয়ে সেই কক্ষের বাইরে পৌঁছায় যেখানে সব যাত্রী বন্দী ছিল। ব্র্যাড তাদের মুক্ত করতে চায়, কিন্তু দরজায় পাহারাদার প্রচুর ছিল আর চাবিও ছিল না। তারা একে একে গার্ডদের মেরে ফেলে। টনি হাতুড়ি তুলে একাধিক গার্ডকে পেটায়। ব্র্যাড এক গার্ডের কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে যাত্রীদের মুক্ত করে। সে বলে, তাড়াতাড়ি সবাই সেই বাসে ওঠো যেটায় তোমাদের এখানে আনা হয়েছিল। সবাই দ্রুত বাসে ওঠে। টনি এসে বলে, গাড়িতে বেরোনোর একটাই রাস্তা আছে, কিন্তু সেখানে অনেক বন্দুকধারী দাঁড়িয়ে আছে, আমাদের দেখলেই গুলি চালাবে। ব্র্যাড যাত্রীদের দিকে তাকিয়ে দেখে সবাই আতঙ্কে ভীত। ব্র্যাড নিজের জীবনের ঝুঁকি নিয়ে বলে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব, তুমি সুযোগ নিয়ে যাত্রীদের নিয়ে পালাও। টনি প্রথমে অস্বীকার করে, বলে তারা তোমাকে মেরে ফেলবে, কিন্তু ব্র্যাড বলে, আমাদের আর কোনো উপায় নেই। টনি রাজি হয়। ব্র্যাড সন্ত্রাসীদের সামনে এসে বলে, আমি সাহায্যের খবর দিয়ে দিয়েছি, রেস্কিউ টিম আসছে, সবাইকে ছেড়ে দাও। সব গ্যাং সদস্য হাসে ও ব্র্যাডকে মারতে শুরু করে। লিডার বলে, টাকা ছাড়া কাউকে ছাড়ব না। ঠিক তখনই প্রাইভেট রেস্কিউ টিম এসে সন্ত্রাসীদের আক্রমণ করে। প্রচণ্ড গুলিবর্ষণের পর তারা অনেক গ্যাং সদস্যকে মেরে ব্র্যাডকে মুক্ত করে তাকে বাসে তুলে নিয়ে যায়। গ্যাং লিডার দেখে তার সঙ্গী ও ছোট ভাই মারা গেছে। সে রেগে যায় এবং প্রতিজ্ঞা করে, আমি কাউকে ছাড়ব না, সবাইকে মেরে ফেলব। সে তার দলকে প্রস্তুত হতে বলে। বাসে প্রাইভেট টিমের ক্যাপ্টেন সবাইকে জানায়, আমরা মাত্র 5 জনের ছোট একটা দল, শুধু উদ্ধার মিশনের জন্য এসেছি, আসল রেস্কিউ টিম আসতে এখনও সময় লাগবে। এটা শুনে ব্র্যাড চিন্তিত হয়, আমাদের হাতে সময় নেই, গ্যাং শীঘ্রই আমাদের পিছু নেবে। সে বলে, আমার একটা আইডিয়া আছে। জাহাজে পৌঁছে ব্র্যাড বলে, পাওয়ার ফিরে এসেছে, প্লেন এখন চালু হবে, তাই সবাই তাড়াতাড়ি ওঠো, কারণ আমরা রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করতে পারবো না। তারা আসতে দেরি করবে আর আমরা থাকলে মারা যাব। সবাই প্লেনে ওঠে। ব্র্যাড চেকিং শুরু করে এবং প্রাইভেট টিম যুদ্ধের প্রস্তুতি নেয়। হঠাৎ সন্ত্রাসীরা এসে আক্রমণ করে।
প্রচণ্ড গুলির লড়াই শুরু হয়। প্রাইভেট টিমের অস্ত্র ভালো হওয়ায় তারা অনেক গুন্ডাকে মেরে ফেলে। ব্র্যাড টিম লিডারকে জানায়, আমি 5 মিনিটের মধ্যে প্লেন স্টার্ট করব, তাড়াতাড়ি ওঠো। সে টনির কাছে গিয়ে বলে, তুমি আমার কঠিন সময়ে পাশে ছিলে, ধন্যবাদ। ব্র্যাড গুলি রেখে প্লেনে উঠে কো পাইলটের সঙ্গে ইঞ্জিন চালু করে। এদিকে টনির গুলি ফুরিয়ে যায়। নতুন বুলেট খুঁজতে গিয়ে সে একটা টাকার ব্যাগ পায়, কিন্তু টাকা ফেলে গুলি নিয়ে আবার লড়তে শুরু করে। ব্র্যাড প্লেন ঘুরে নেয়, প্রাইভেট টিমের সদস্যরা একে একে ওঠে, টনি কাভার ফায়ার দেয়। পাওয়ার ফিরে আসায় রেডিও চালু হয়ে যায়। ব্র্যাডকে এয়ারলাইন মালিক নিরাপদ স্থানের নির্দেশ দেয়। সবাই প্লেনে ওঠে, কিন্তু টনি ওঠে না। সে টাকার ব্যাগ নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়, কারণ সে জানে পুলিশের হাতে পড়লে আবার জেলে যেতে হবে। গ্যাং লিডার ক্রোধান্বিত হয়ে রকেট লঞ্চার তুলে প্লেন উড়িয়ে দিতে চায়, কিন্তু ঠিক সময় টনি সেটা দেখে ফেলে, গুলি করে তাকে মেরে ফেলে এবং সবাইকে বাঁচায়। ব্র্যাড টনির এই কাজ দেখে খুব খুশি হয় এবং সর্বশক্তি দিয়ে প্লেন উড়াতে সক্ষম হয়। টনি আনন্দে হাসে, সবাইকে দেখে খুশি হয় এবং টাকা ভর্তি ব্যাগ নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। ব্র্যাড প্লেনটিকে দ্বীপ থেকে দূরে নিয়ে যায়। এয়ারলাইন মালিক তাকে বলে, একটা এয়ারপোর্ট কাছে আছে, ওখানে নামতে পারবে। কিন্তু হঠাৎ আবার ইঞ্জিনে আগুন ধরে যায়। ব্র্যাড জরুরি সতর্কতা চালু করে ধীরে ধীরে রানওয়েতে নামানোর চেষ্টা করে। অবশেষে সে কষ্টে প্লেনটি নিরাপদে নামাতে সক্ষম হয় এবং সবাই বেঁচে যায়। ব্র্যাড ও কো পাইলট খুশি হয়। প্লেন কোম্পানির মালিক ও তার দলও স্বস্তি পায়। ব্র্যাড যাত্রীদের খোঁজ নিতে পিছনে যায়, দেখে সবাই নিরাপদে। এটা দেখে তার মন ভরে যায়। সব যাত্রী তালি বাজে ব্র্যাডকে ধন্যবাদ জানায়। অল্প সময় পর রেস্কিউ টিমও পৌঁছে যায়। সবাই আনন্দিত হয়। ব্র্যাড যাত্রীদের রেস্কিউ টিমের সঙ্গে পাঠিয়ে দেয় এবং শেষে শান্ত মনে প্লেনের সিঁড়িতে বসে ফোনে নিজের মেয়ের সঙ্গে কথা বলে। এইভাবেই গল্পটির সমাপ্তি ঘটে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না।